হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব ক্লাস 10 ম্যাথ কোর্সে দেখি 1.5-এর 7-এর দাগ। ওকে, এর আগে আমরা 6 পর্যন্ত করেছিলাম, আর তুমি যদি সেই ক্লাসটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। ওকে, আজকে দেখো 7 দাগে কী বলেছে, প্রমাণ করি যে 2 × a² + b² × x² + 2 × a + b × x + 1 = 0 একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। বলছে ওই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a ≠ b হয়। কী বলেছে এখানে দেখো, কোনো বাস্তব বীজ থাকবে না, আর আমরা জানি কখন বাস্তব বীজ থাকে না, তাই তো? কখন থাকে না বলো তো, যখন b² - 4ac 0 থেকে ছোটো হবে তখন কী হবে, আমরা বলতে পারি যে ওই 41 দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ নেই। আর এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় নিরূপক, তাই তো? এটাকে কী বলা হয়? নিরূপক বলা হয়। তাহলে এখানে আমরা চেক করব যে নিরূপক অর্থাৎ b² - 4ac এটা কী হচ্ছে, 0 থেকে ছোটো হচ্ছে। ওকে, বোঝা যাচ্ছে? এবার দেখো, এটা প্রথমে লিখে নাও। এখানে সলিউশন কী হবে, এটা লিখবে, কী দেওয়া আছে দেখো, 2 × a² + b² × x² + 2 × a + b × x + 1 = 0 এটা দেওয়া আছে। এবার আমরা চেক করব কি, যে b² - 4ac এটা কী হচ্ছে, 0 থেকে ছোটো হচ্ছে। ওকে, তো এটাই আমরা চেক করব। তো আমরা লিখতে পারি এটাকে কী বলা হয়, নিরূপক বলা হয়। তো আমরা লিখতে পারি নিরূপক কত হচ্ছে বলো, নিরূপক হবে কোনটা, b² - 4ac, এখানে বলো b কোনটা, a কোনটা আর c কোনটা। ওকে, আমি কী বলেছিলাম, এটাকে কার সঙ্গে তুলনা করবে, এর সঙ্গে তুলনা করবে x² + bx + c = 0। এখানে দেখো x² এর সহগ কী আছে, a আছে, আর এখানে দেখো কী আছে, 2 × a² + b², তাহলে এই পুরো টার্মটা কী হচ্ছে, a হচ্ছে। ওকে, এবার দেখো x এর সহগ এখানে কী আছে, b, আর এখানে দেখো x এর সহগ কী আছে, 2 × a + b, এই পুরো টার্মটা কী হবে, তাহলে b এর সঙ্গে সমান হবে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি কি b। এবার দেখো কনস্ট্যান্ট টার্ম এখানে কী আছে, c, আর এখানে কী আছে 1, তাহলে c এর সঙ্গে কোনটা সমান, 1 সমান। ওকে, তো এগুলো আর লেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে আমরা কী বার করবো, b² - 4ac, মানে b মানে কোনটা হচ্ছে, এটা হচ্ছে, তাই তো? দেখো ওটা a 2 × a + b, এই পুরোটা কী হবে, হোল স্কোয়ার হবে। দেখো b² আছে মাইনাস কত হবে, 4ac, 4a মানে কোনটা, এটা লিখে দেয় 2 × a² + b², তার সঙ্গে কী গুণ আছে, এটা হচ্ছে c গুণ আছে। দেখো এখানে c গুণ আছে, গুণ করলাম, এখানে c এর জায়গায় কত লিখবো, 1 লিখবো। ওকে, কারণ কি এখানে c দেখো কী আছে, 1 আছে, এটা বোঝা যাচ্ছে। এরপর দেখো এটাকে ক্যালকুলেশন করে নাও, কত হচ্ছে, এটা দেখো 2 এর স্কোয়ার মানে কত, 4, এবার এটা কী হবে, a + b এর হোল স্কোয়ার। ওকে, এটা কত হচ্ছে দেখো, 4 2 গুণ করলে 8, তার সঙ্গে আছে a² + b²। ওকে, তো এরপর দেখো আমরা উপরে করবো, এটা কী করবে, প্রথমে স্ক্রিনশট নিয়ে নেবে। ওকে, এবার তাহলে আমরা উপরে করছি, দেখো উপরে করলে কী হচ্ছে, এটা আমরা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি 4, এটা কী সূত্র বলো তো, এই সূত্র ভেঙে দাও, a + b এর হোল স্কোয়ার সূত্র, তাহলে কী হবে, এটা a² + 2ab + b²। লেখা যদি ছোট হয় তাহলে আমাকে কমেন্টে বলবে যে স্যার লেখাগুলো ছোটো হয়ে যাচ্ছে। ওকে, একটু বড়ো করে লিখুন। এবার দেখো এটা কত হবে, এটা গুণ করে দাও, কত হবে, 8-এর সঙ্গে দেখো a² গুণ করলে কত, 8a², আর এখানে কী আছে মাইনাস, এখানে কী আছে প্লাস, তাহলে মাইনাস সঙ্গে প্লাস গুণ করলে কী হয়, মাইনাস হয়। 8-এর সঙ্গে a² গুণ করলে কত হবে, 8a², এবার এখানে মাইনাস, এখানে কী আছে প্লাস, তাহলে গুণ করলে কত হবে, মাইনাস হবে। এবার 8-এর সঙ্গে b² গুণ করো, কত হবে, 8b²। ওকে, এবার কত হচ্ছে দেখো, এই সবগুলো টার্মের সঙ্গে কী করবে, 4 গুণ করবে, তাহলে কত হচ্ছে, এটা 4a² + 4 দিয়ে 8ab প্লাস কত হবে দেখো 4, আর এখানে হচ্ছে b², তাহলে 4b²। ওকে, এরপর দেখো এখানে এটা মূল লিখে দাও, -8a² - 8b², এগুলো লেখা হয়েছে। এরপর দেখো এখানে কিছু কি বিয়োগ করা যাবে, দেখো তো কি বিয়োগ করা যাবে, এখানে দেখো +4a² এর -8a², তাহলে এই দুটো কি আমরা বিয়োগ করতে পারি, দেখো কী হবে, কত হচ্ছে, এটা এখানে আছে a² টার্ম, এখানে হচ্ছে a² টার্ম, এর আগে কী আছে, মাইনাস আছে, এর আগে প্লাস আছে। এরপর দেখো এখানে হচ্ছে 8a² না, আর এখানে কত হচ্ছে 4a², তাহলে এটা বড়ো না এটা বড়ো, এটা বড়ো, তাই তো? তাহলে এর আগে কী সাইন আছে, মাইনাস সাইন, সেই জন্য আমরা এখানে কী লিখবো, মাইনাস লিখবো। এরপর দেখো এটার আগে মাইনাস সাইন আছে, আর এটার আগে প্লাস সাইন আছে, তাই তো? আমি কি বলেছিলাম, যদি সেম সাইন থাকে সেক্ষেত্রে কী হবে, যোগ হবে, আর যদি ডিফারেন্ট সাইন থাকে সেক্ষেত্রে কী হবে, বিয়োগ হবে। তাহলে এখানে ডিফারেন্ট সাইন আছে, একটার আগে মাইনাস আছে, একটার আগে প্লাস আছে, সেই জন্য আমরা কী করবো, বিয়োগ করবো। আর বিয়োগ এরকম করতে হয় সবসময়, বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করতে হয়। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত হবে, দেখো 4
স্কোয়ার, বোঝা যাচ্ছে। এবার দেখো এটা লিখে দাও প্লাস 8ab, আর কি বিয়োগ করে যাবে দেখো এখানে এটার সঙ্গে এটা, তাই তো কত হবে তাহলে কোনটা বড়ো বলো তো, 8b স্কোয়ার বড়ো, তাহলে তার আগে কী সাইন আছে মাইনাস সাইন, তাহলে এখানে মাইনাস লিখে দাও। এবার কী করবে দেখবে যে একটার আগে মাইনাস সাইন আছে একটার আগে প্লাস সাইন আছে, তাহলে কী আছে ডিফারেন্স সাইন আছে, তাহলে ডিফারেন্স সাইন থাকলে কী করতে হয় বিয়োগ করতে, তাহলে বিয়োগ করে দাও। 8b স্কোয়ার থেকে 4b স্কোয়ার বিয়োগ করলে কত হবে, 8 থেকে 4 বিয়োগ করলে 4, আর এখানে আছে b স্কোয়ার, এটা হয়েছে তাই তো, এটা আমাদের হয়ে গেছে। এরপরে কী করবে এখান থেকে দেখো কী কমন নেওয়া যায়, কী কমন নেওয়া যায় বলো তো, -4 কমন নিতে পারি তাই তো, তাহলে -4 যদি আমরা কমন নিই তাহলে কী হবে দেখো এখানে থাকবে স্কোয়ার, এখানে থাকবে -2ab, আর এখানে থাকবে প্লাস b স্কোয়ার। দেখো গুণ করে চেক করতে পারো, দেখো মাইনাসের সঙ্গে এখানে কিছু নেই মানে কী আছে প্লাসের, তাহলে মাইনাসের সঙ্গে প্লাসের গুণ করলে কত হবে মাইনাস হবে, চারের সঙ্গে এটা গুণ করে কত হবে 4 স্কোয়ার। ওকে, ওটা হয়েছে দেখো -4 স্কোয়ার। এরপর দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, গুণ করলে কত হবে প্লাস হবে, 4 2 কত গুণ করলে 8, তার সঙ্গে আছে ab। ওকে হয়েছে। এবার দেখো মাইনাস এখানে কী আছে প্লাস, গুণ করলে কী হবে মাইনাস হবে, এর সঙ্গে এটা গুণ করে দেখো কত হচ্ছে 4b স্কোয়ার। ওকে ঠিক আছে। তো এরপরে বলো -4 এটা কিসের সূত্র, কী সূত্র বলতো a মাইনাস b এর হোল স্কোয়ার সূত্র, তো ওটা লিখে দাও a মাইনাস b এর হোল স্কোয়ার। ওকে, এবারে বলো এটা আমরা 0 থেকে বড় না ছোটো, এখানে দেখো কী আছে মাইনাস দিয়ে, তাহলে আমরা সংখ্যা রেখে দেখেছি কি ডান দিকে কী হয়, এদিকে যত যাবে তত কী হবে প্লাস হবে, আর বাম দিকে যত যাবে তত কী হবে মাইনাস হবে। তাহলে দেখো মাইনাস কোন দিকে যাচ্ছে এদিকে, তাহলে 0 থেকে এদিকে, তাহলে বাম দিকে কী হবে এদিকে থাকবে ছোটো সংখ্যাগুলো আর এদিকে থাকবে বড় সংখ্যাগুলো, তাই তো বড় সংখ্যাগুলো এদিকে থাকবে, আর বাম দিকে থাকলে কী হবে ছোটো সংখ্যা হবে। তো দেখো এটা কী আছে মাইনাস, সেই জন্য কী হবে এটা 0 থেকে ছোটো হবে। ওকে, 0 থেকে ছোটো হবে, বোঝা যাচ্ছে তো কারণ কি, তাহলে আমরা বলতে পারবো কি যে আমরা প্রমাণ করে দেখালাম কি যে b স্কোয়ার মাইনাস 4ac এটা কী হচ্ছে 0 থেকে ছোটো হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে কোনো বাস্তব বীজ থাকবে না। এবারে দেখো একটা কন্ডিশন দেওয়া আছে না এখানে, যদি a নট ইকুয়াল টু b হয়, a নট ইকুয়াল টু b বলা হচ্ছে কেন, যদি a আর b সমান হয়ে যায়, যদি এরকম হতো তাহলে a সমান যদি b হতো তাহলে কী হতো বাস্তব বীজ থাকতো। এটা কী বলে কোনো বাস্তব বীজ থাকবে না যদি a নট ইকুয়াল টু b হয়, তাই তো। আর এটা যদি আমরা ঘুরিয়ে বলি যদি a সমান b হয় তাহলে কত হবে কোনো বাস্তব বীজ থাকবে, তাই তো। যদি a সমান b হয় তাহলে কী হবে বাস্তব বীজ থাকবে। ওকে, তাহলে দেখো a সমান যদি b হয় তাহলে বাস্তব বীজ থাকছে কিনা দেখো তো, তাহলে এর জায়গায় আমরা কত লিখতে পারি, এখানে পর্যন্ত কমপ্লিট। ওকে, তারপর শুধু অ্যান্সারটা লেখা বাকি আছে, এটা যদি হয় আর এখানে আছে কি a নট ইকুয়াল টু b লেখা আছে, আর আমরা যদি করি যে a সমান b যদি ধরি তাহলে কত হবে দেখো -4 গুণিত এর জায়গায় কত লিখবো b লিখে দাও, b মাইনাস b সমান কত হচ্ছে এ গুণ করলে কত হবে 0 হবে। তাহলে দেখো b স্কোয়ার মাইনাস 4 কী হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, যদি b স্কোয়ার মাইনাস 4 এসে 0 হয়ে যায় তাহলে বলতে পারি কি বাস্তব বীজ থাকবে, তাই তো। তো এই জন্য এখানে কন্ডিশন দেওয়া আছে যে a নট ইকুয়াল টু b। ওকে, a নট ইকুয়াল টু b। ওকে, এটা লিখতে হবে, এটা মাস্ট। যদি সমান হতো তাহলে কী হতো বাস্তব বীজ থাকতো, আর এখানে কী বলেছি বাস্তব বীজ থাকবে না কখন, যখন a নট ইকুয়াল টু b হয়। ওকে, তো অতএব অ্যান্সার লিখে দেবে কি, অতএব অ্যাকচুয়াল বীজের দিকে সমীকরণে কোনো বাস্তব বীজ নেই। ওকে, যখন a নট ইকুয়াল টু b, এটা শুধু লিখে দেবে এখানে, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো আমার সাথে কমপ্লিট হয়ে গেছে। ওকে, এরপর দেখো তোমাদের বইতে আছে 8 দাগের কোশ্চেন। তো 8 দাগের কী বলেছে, একটি অ্যাকচুয়াল বীজটা দীঘা সমীকরণ দেওয়া আছে, এবারে তার দুটো মান বলেছে, একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা, এরপরে তার আবার 4টা কোশ্চেন আছে। ওকে, সেগুলো আমরা করবো। দেখো প্রথমে অঙ্কটা লিখে নিই এখানে। ওকে, এরপরে দেখো 8 দাগের কী বলেছে, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, একটা দেওয়া আছে আলফা একটা দেওয়া আছে বিটা, যদি হয় তাহলে এগুলো আমাদের বার করতে হবে, তাই তো। কী দেওয়া আছে একে দাগে দেখো স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, দুই দাগে দেখো আলফা কিউব প্লাস বিটা কিউব, তিন দাগে দেখো 1/α প্লাস 1/β, আর চার দাগে আছে এটা দেওয়া আছে সম্ভবত আলফা স্কোয়ার ছিল, তাই তো। এটা দেওয়া হচ্ছে আলফা স্কোয়ার, এটা হচ্ছে বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এর মানগুলো বার করতে হবে। ওকে, তো একে দাগে দেখো আমরা কীভাবে করবো, সলিউশন লিখবে একে দাগে কী বার করতে হবে দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। ওকে, তো প্রথমে অ্যাকচুয়াল বীজটা দিকে সমীকরণ লিখে নাও, কী দেওয়া আছে 5x স্কোয়ার প্লাস 2x
-3 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা করবো কি, প্রথমে কী করবো, আলফা প্লাস বিটা লিখবো আর আলফা ইন্টু বিটা লিখবো। ওকে, তো এখানে দেখো লিখে দাও বীজ দুটি, লিখো একটি বীজ, লিখে দাও একটি বীজ সমান আলফা এবং অপর বীজ সমান বিটা। এটা যেটা দেওয়া আছে, তাই তো? এখানে আমরা কি লিখতে কিছু লিখিনি, যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখেছি। অতএব আমরা বলতে পারি কি আলফা প্লাস বিটা কত হবে আর আলফা ইন্টু বিটা কত হবে বলো তো? আমি বলেছিলাম বি দুটি যোগফল কী হয়, মাইনাস বি বাই এ হয়, আর গুণফল কত হয়, সি বাই এ হয়। এটা বলা হয়েছে, তাই তো? এটা বলা হয়েছে। তাহলে বি দুটি যোগফল কী হবে, মাইনাস, এখানে বি কোনটা, বলো কী বলেছি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করবে। তাহলে বি কোনটা দেখো, এখানে এ হচ্ছে 5, বি হচ্ছে কত, বি এর সঙ্গে সমান কত 2, আর সি এর সঙ্গে কোনটা সমান হবে -3। এগুলো আর বলা দরকার নেই। ওকে, ঠিক আছে। তাহলে কি লিখবে, মাইনাস বি বাই এ হয়, তাহলে বি এর মান কত, এখানে দেখো বি এর মান হচ্ছে 2 আর এর মান কত এখানে 5। তাহলে কত হচ্ছে, আলফা প্লাস বিটা কত হচ্ছে -2/5। আলফা ইন্টু বিটা কত হচ্ছে, দেখো আলফা ইন্টু বিটা মানে কি সি বাই এ হয়, তাহলে সি মানে কোনটা, এখানে সি দেখো -3, তাহলে -3/এ, এ মানে কত 5, বোঝা আছে? তাহলে আলফা প্লাস বিটা কত পেলাম, -2/5, আর আলফা ইন্টু বিটা কত পেলাম -3/5। এবারে দেখো একের দাগের আমরা করবো। ওকে, এগুলো আমরা পেয়ে গেছি, এগুলো আমাদের কাজে লাগবে। এবারে দেখো একের দাগের কী বলেছি, আলফা কিউব আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। দেখো আমি বলেছিলাম আলফা স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর কটা সূত্র আছে, এর 3টা সূত্র আছে, তাই তো? এর 3টা সূত্র আছে কী কী, একটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার -2ab, এটা একটা হয়। আর একটা হয় এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, এটা একটা হয়। আর একটা হয় সেটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই 2 মাইনাস এ মাইনাস, এখানে কি হয় প্লাস হয়, তাই তো? প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 2। ওকে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র আছে, ঠিক আছে? কী কী এগুলো, এই 3টার মধ্যে তাহলে কোনটা এখানে আমাদের কাজে লাগবে, কোনটা কাজে লাগবে বলতে, আমাদের কী মান দেওয়া আছে, আলফা প্লাস বিটা দেওয়া আছে আর আলফা ইন্টু বিটা দেওয়া আছে। এবার দেখো এখানে আলফা এখানে কোনটা কাজে লাগবে, প্লাস দেওয়া আছে আর গুণ দেওয়া আছে, প্লাস আর গুণ, এটা দেখো এটা আমাদের তাহলে কাজে লাগবে। এ প্লাস বি এর হোল স্কোয়ার -2ab। ওকে, তাহলে যদি এখানে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার ভাবে, তাহলে কী হবে, এখানে আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার -2 ইন্টু আলফা ইন্টু বিটা, এটা হবে, এটা আমাদের কাজে লাগবে। ওকে, ওটা লিখে দেওয়া ভালো। এখানে আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার -2 আলফা বিটা। এরপর আলফা প্লাস বিটা এর মান কত দেখো, -2/5, তাহলে কী হবে এর হোল স্কোয়ার -2 ইন্টু আলফা ইন্টু বিটার মান কত -3/5, এর সঙ্গে গুণ করতে হবে -3/5। এটা কত হচ্ছে দেখো, মাইনাসের পরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে কী হবে, বলেছিলাম প্লাস হয়। দেখো 2 স্কোয়ার মানে কত 4, আর 5 স্কোয়ার কত 25। এবার দেখো মাইনাস গুণিত মাইনাস কত হবে, প্লাস হবে। তারপর গুণ করে দেখ 2 3 কত 6/5। ওকে, তাহলে কত হচ্ছে দেখো, কী করবে এখানে প্লাস ওয়ার পর কত হবে 25 হবে। তারপরে 4-এর সঙ্গে তাহলে কত গুণ হবে, 4-এর সঙ্গে দেখো 1 গুণ হবে। কারণ কি, এই 25কে কী দিয়ে ভাগ করতে হবে, এই হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে 25কে 25 দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়, আর 4-এর সঙ্গে গুণ করলে কত হবে 4 হবে। এরপরে দেখো প্লাস কত হবে, 6-এর সঙ্গে কত গুণ করতে হবে, 6-এর সঙ্গে গুণ করবো আমরা। দেখো 25কে 5 দিয়ে ভাগ করে কত হবে 5, তাই তো 5। এবার দেখো 5-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে 30। ওকে, এখানে গুণিত 5 লিখতে পারো, অথবা ডাইরেক্ট কত লিখতে পারো 30 লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কত হচ্ছে এটা 34/25, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এটা কত পেলাম 34/25। এবার দেখো আলফা কিউব প্লাস বিটা কিউব, এর মানটা কত হচ্ছে। ওকে, এই মানটা কত হচ্ছে দেখো, এটা আমাদের কাজে লাগবে, তাই তো? এগুলো আমি মুছে দিচ্ছি, আর এগুলো স্ক্রিনশট নিতে থাকবে। ওকে, তো এরপরে দেখো দুইদের কত হবে অ্যান্সার দেখা যাক। দুইদের কত হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব। সূত্র কি, এর দুটো সূত্র ছিল, তাই তো? কী কী, একটা হচ্ছে উৎপাদকের জন্য আর একটা হচ্ছে মান নির্ণয়ের জন্য।
কী বলেছিলাম বলো তো, এ কিউব প্লাস বি কিউব, একটা ছিল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা ছিল। আর একটা ছিল এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, এটা হচ্ছে উৎপাদকের জন্য, এটা হচ্ছে মান নির্ণয়ের জন্য। তাহলে এখানে কী বলছে, মান নির্ণয় করতে হবে, তাহলে মান নির্ণয়ের জন্য কোনটা আমাদের কাজে লাগবে, এটা আমাদের কাজে লাগবে। ওকে, তো ওটা আমরা লিখবো এখানে। এখানে কী ছিল, এ আর বি ছিল, আর এখানে কী আছে, আলফা বিটা আছে। তাহলে কী লিখবো এখানে, আলফা আর বিটা দিয়ে লিখবো। তাহলে আলফা প্লাস বিটা এর হোল কিউব, এবার দেখো মাইনাস কী আছে, -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। ঠিক আছে, লেখাগুলো যদি ছোটো হয় আমরা কমেন্টে বলবে। ওকে, এবার দেখো কত হবে, এটা এর মান কত বলো, এখানে আমরা পেয়েছি -2/5। তাহলে কী হবে, এর হোল কিউব হবে মাইনাস কত 3 গুণিত আলফা বিটার মান কত দেখো, -3/5। ওকে, -3/5 গুণিত দেখো আলফা প্লাস বিটার মান কত, -2/5 গুণিত -2/5। এবার কথা হচ্ছে দেখো, মাইনাসের পাওয়ার কী সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে। তাহলে বিজোড় সংখ্যা থাকলে কী হবে, এটা মাইনাস হবে। ওকে, এবার 2 এর কিউব মানে কত, 8। 2 এর কিউব মানে কি, 2 গুণিত 2 গুণিত 2, 2 2 4 2 কত 8 হচ্ছে। ওকে, আর 5 এর কিউব মানে কত হবে, 5 থেকে 25 পাচ্ছি 125। ওকে, এবার দেখো এখানে দেখো মাইনাসগুলো গুণ করে, তো মাইনাস এই মাইনাস গুণ করলে কী হবে, প্লাস হবে। এই মাইনাস আর এই মাইনাস গুণ করে কী পেয়েছি, প্লাস পেয়েছি। তাই প্লাসের সঙ্গে এই মাইনাস গুণ করলে কত হবে, মাইনাস হবে। তাহলে এখানে কী হচ্ছে, মাইনাস হচ্ছে। ওকে, এবার গুণ করে নাও, কত হবে এটা, 3 3 2 গুণ করে কত হবে, 3 3 9 2 18। তাহলে 18/5, 5 গুণ করলে কত হবে, 25। ওকে, তো কত হচ্ছে তাহলে -8/125 -18/25। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো লিখতে পারি, লসাগু বার করা কত হবে 125, তাই তো। এবার দেখো মাইনাস, তাহলে 8 হচ্ছে, -8 কি কেন হচ্ছে, দেখো এটাকে লসাগুকে হর দিয়ে ভাগ করো, তাহলে 125কে 125 দিয়ে ভাগ করলে কত হবে, 1 হবে। তো -8 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে, -8 হবে। এবার দেখো মাইনাস কত হবে, 8 সঙ্গে কত গুণ করতে হবে বলো, 8 সঙ্গে গুণ করতে হবে কি, দেখো 125কে 25 দিয়ে ভাগ করবে, তাহলে কত হবে, 5 হবে, তাই তো। তাহলে 8 সঙ্গে 5 গুণ করলে কত হবে, কত হচ্ছে এটা 90। ওকে, এটা হবে। এবার দেখো কী করবে, তাহলে নিচে কত হবে, তাহলে 125 উপরে কত হচ্ছে, দেখো এই দুটোর মধ্যে কোনটা বলো তো, 8 আছে আর 90। তাহলে এর মধ্যে কোনটা বলো, 90 বলো। তাহলে 90 রেখে যে সাইন আছে সেই সাইনটা এখানে হবে, মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস হবে। এরপর দেখো 90 আগে মাইনাস আছে, 8 আগে মাইনাস আছে, তাহলে সেম সাইন আছে। তাহলে সেম সাইন থাকলে কী করতে হয়, আমি বলেছি সেম সাইন থাকলে যোগ করতে হয়। তাহলে যোগ করে 90 সঙ্গে 8 যোগ করলে কত হবে, 98। ওকে, তাহলে অ্যান্সার কী পেলাম আমরা, আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত, -98/125, -98/125 এটা হয়েছে। এবারে দেখো 3 দাগের কী বলেছে, এটা নিশ্চয় বোঝা গেছে। ওকে, দেখো এর আমরা 3টা সূত্র পেয়েছি, 3টা সূত্র। এর আমরা কটা সূত্র জানি, 2টো সূত্র জানি, একটা হচ্ছে উৎপাদকের জন্য, একটা হচ্ছে মান নির্ণয়ের জন্য। ওকে, কোনটা কখন কাজে লাগবে সেটা আমাকে মনে রাখতে হবে, যে মান নির্ণয় করতে গেলে মান নির্ণয়ের সূত্র লাগবে, আর উৎপাদকের জন্য কোন সূত্র লাগবে, এই সূত্র লাগবে। ওকে, এখানে দেখো একই রকম, যেটা দেওয়া আছে সেটাকে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, এবার দেখো 3 দাগের কী হবে, এটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা 3 দাগের করবো। ঠিক আছে, 3 দাগের দেখো কী বলেছে আমাদের, 3 দাগের দেওয়া আছে 1/α প্লাস 1/β। এটা কত হবে, লসাগু বার কত হবে, আলফা ইন্টু বিটা। ওকে, লসাগু কী হবে, আলফা ইন্টু বিটা হবে। এবারে দেখো আমি কী বলেছিলাম, যদি লসাগু হরগুলোর গুণফল হয় তাহলে আমরা কীরকম গুণ করতে পারি, এরকম গুণ করতে পারি। ঠিক আছে, অন্য এটা অনেকবার বলা হয়েছে, তার গুণ করা, একের সঙ্গে বিটা গুণ করলে কত হবে, বিটা হবে প্লাস, এই প্লাসটা কী হয়েছে এখানে হয়েছে, আলফার সঙ্গে গুণ করলে কত হবে, আলফা হবে। আমি কী বললাম, যখন লসাগু হরগুলোর গুণফল হয় তখন আমরা এরকম গুণ করতে পারি, আদারওয়াইজ আমরা গুণ করতে পারি না এরকম, তাই তো। নিচে কত হবে, আলফা ইন্টু বিটা, আর বিটা প্লাস আলফাকে আমরা কী লিখতে পারি, আলফা প্লাস বিটা লিখতে পারি। কোনো ডাউট আছে এখানে, কারণ কি 2 + 3 সময়টাকে আমরা লিখতে পারি না, 3 + 2 লিখতে পারি। এটাও কত, এটা 5 হবে, এটা 5 হবে, দুটোই সমান। ঠিক আছে, এটা কী বলা হয়, এটা কী বলা হয়, কমিউটেটিভ প্রপার্টি, সেগুলো আমরা পরে জানবো। ওকে, তো এখানে দেখো মান দেওয়া আছে, এখানে আলফা প্লাস বিটার মান কত, -2/5 মাইনাস, আচ্ছা একটু বড় করে লিখছি এখানে, -2/5 ভাজিত কত আছে দেখো
আলফা ইন্টু বিটার মান কত -3/5 এই মাইনাস কেটে যাবে, তাহলে কি থাকছে দেখো 2/5/3/5। তো কত হচ্ছে এটা, এটা কী ভগ্নাংশ বলো তো, এটা একটা জটিল ভগ্নাংশ, তাই তো? এটা জটিল ভগ্নাংশ থেকে আমরা কী করবো দেখো 2/5 গুণিত এটা কী হয়ে যাবে, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে কত হবে এটা 5/3। তো কত হচ্ছে দেখো 5 কেটে যাবে, তাহলে কত হবে 2/3। তাহলে 1/α প্লাস 1/β কত পেলাম 2/3। ওকে 2/3। ওকে, তাহলে আমাদের 3 দাগের কমপ্লিট হয়ে গেছে। এগুলো খুবই সহজ, শুধু কী করতে হবে, একটু সূত্র জানতে হবে, তাই তো? সূত্র জানলে সমস্ত অঙ্ক হয়ে যাবে। এবার দেখো 4 দাগের কী বলেছে, 4 দাগের সহজ। 4 দাগের আমাদের দেওয়া আছে α² প্লাস β² কত হবে বলো তো? এখান থেকে আমরা লিখতে পারি লসাগু বার করা কত হবে, আলফা ইন্টু বিটা এটা হবে। এবার দেখো লসাগু কী পেয়েছি, হরগুলো গুণফল পেয়েছি, তাহলে আমরা কীরকম গুণ করতে পারি, এরকম গুণ করতে পারি। তাহলে এরকম গুণ করে দেখো কত হচ্ছে, আলফা স্কোয়ার সঙ্গে দেখো আলফা গুণ করলে কত হবে, আলফা কিউব হবে, প্লাস এই প্লাসটা এখানে হয়েছে, এবার বিটা স্কোয়ার সঙ্গে বিটা গুণ করলে কত হবে, বিটা কিউব। ওকে, এবার দেখো এর মানটা আমরা আগে পেয়েছিলাম, তাই তো? এর মানটা কত পেয়েছিলাম বলতো, -98/125 পেয়েছিলাম না? ওকে, তো আমরা কী করব, এই মানটা এখানেও নির্ণয় করব, ঠিক আছে? এখানেও নির্ণয় করব, কারণ কি, যখন পরীক্ষাতে কোশ্চেন থাকবে তখন তো এগুলো একসঙ্গে দেওয়া থাকবে না, তো যেগুলো একটা দেওয়া থাকতে পারে। ওকে, তো মানটা এখানে আমরা নির্ণয় করবো, কোনো অসুবিধা নেই। তাহলে কত হচ্ছে দেখো, এটা কত হবে, কিসের সূত্র বলেছিলাম, এটা হবে আলফা প্লাস বিটা এর হোল কিউব -3 α β ইন্টু আলফা প্লাস বিটা। ওকে, আগের মতো হবে এটা, নিচে আছে আলফা ইন্টু বিটা। এবার মানগুলো বসিয়ে দাও। এর মান কত আছে -2/5 এর হোল কিউব -3 গুণিত আলফা বিটার মান কত -3/5 গুণিত আলফা প্লাস বিটার মান কত দেখো -2/5 বা নিচে কত হবে আলফা ইন্টু বিটার মান কত -3/5। ওকে, তো এই মানটা কত হচ্ছে, এটা কত হবে দেখো, তাহলে এটা আমরা লিখতে পারি মাইনাস হবে, তাই? তাহলে -8/125 এটা হবে মাইনাস 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 মাইনাস, তিনটা মাইনাস গুণ করলে কী হবে মাইনাস হবে। এটা কত হচ্ছে 18/25, আর নিচে কত আছে -3/5। এটাকে সমাধান করা কত হচ্ছে দেখো, তাহলে ওপরের জন্য দেখো লসাগু কত হবে 125 হবে। ওকে, এরপর দেখো মাইনাস তাহলে কত হবে এখানে 8 মাইনাস কত হবে, দেখো 25 দিয়ে কী করতে হবে, এই 125কে ভাগ করবো, তার কত হবে 5 হবে, তার 5-এর সঙ্গে 18 গুণ করলে কত হবে 90, তাই তো? কত হচ্ছে 90। তার নিচে কত হবে দেখো, নিচে আছে আমাদের -3/5। মাইনাস এটা আমাদের আর কাজে লাগবে না, -3/5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সমান কত হচ্ছে, ওপরে হচ্ছে -98/125 আর নিচে কত হচ্ছে -3/5। তাহলে এখানে দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কী হয়ে যাবে, কেটে যাবে। তাহলে কী হচ্ছে এখানে দেখো সমান আমরা বলতে পারি 98/125 গুণিত এটা আমরা উল্টে যাবে, তাহলে কত হবে এটা 5/3। ওকে, তো কত হচ্ছে এখান থেকে তুমি বলো, আমরা এখানে লিখছি, তো কত হচ্ছে এটা কাটাকাটি করো তো, কাটার 5 থেকে 5 আর 5 25 125, তাহলে কত হচ্ছে ওপরে 98 আর নিচে কত হচ্ছে 25 গুণিত 3, কত হবে এটা 75। ওকে, তাহলে অ্যান্সার কত পেলাম, এটা অ্যান্সার হলো 98/75। ওকে, তো দেখো 7 দাগ আর 8 দাগ আমরা কমপ্লিট করে দিলাম আজকে। এরপরের ক্লাসে আমরা 9 দাগে কমপ্লিট করবো। 9 দাগে তোমাদের একটা ভালো কোশ্চেন দেওয়া আছে। ওকে, এই কোশ্চেনগুলো মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। তো এই 7 দাগ এবং 8 দাগের মধ্যে যদি কোথাও কোনো ডাউট মনে হয় এবং বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে। ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাস এখান পর্যন্ত থাক। পরের ক্লাসে আমরা 9 দাগে 10 দাগ আর কি আছে এখানে 11 দাগ, এই 3টা দাগ সলভ করবো। তো আজকের ক্লাস এখানে সমাপ্ত।